ডক্টর ইউনূসকে নিয়ে ভাবনা আমাদের আলোচনার বিষয়। আপনি জানেন যে গতকাল বেগম খালেদা জিয়া তার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান এবং শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন। তার দেশে ফেরা কিংবা ব্যাপক জনসমাগম, এই বিষয়গুলো যখন মানে সামনে আসছে, এর পাশাপাশি কিছু বিষয় প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। নির্বাচন কবে হবে, হবে কি না, কিংবা যারা বিএনপির পক্ষ থেকে নির্বাচন দাবি করা হচ্ছে সেটিকে অনেকে অপ্রাসঙ্গিক বলছেন বা সেটি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যখন আলোচনায় আছে, তখন খালেদা জিয়ার ফেরা কিংবা ডাক্তার জোবাইদুর রহমান তাদের রাজনীতিতে সক্রিয় হওয়া না হওয়া, এই বিষয়গুলো আসলে অন্তর্বর্তী সরকারের উপর কোনো চাপ ফেলবে কিনা, কিংবা দ্রুত নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো? ধন্যবাদ আপনাকে। আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আপনার টপিকের সাথে আপনার প্রশ্নের লিঙ্ক তৈরি করা একটু ইয়ে হচ্ছে। ডক্টর ইউনূসকে নিয়ে ভাবনা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি। না, কারণ তিনি নির্বাচন নিয়ে নানা আলোচনা তো সামনে আসছে। না, ডক্টর ইউনূস তো নির্বাচনের ব্যাপারে খুব পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তিনি দিয়েছেন, কিন্তু তিনি তো এটাও বলেছেন জনগণ নির্বাচন চাচ্ছেন না এখনই। না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 26 জুনের মধ্যে একটা নির্বাচনের প্রাথমিক উনি একটা টাইম লাইন দিয়েছেন। এবং আমরা জানি ঐকমত্য কমিশন আগামী 15 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরির চেষ্টা করে যাচ্ছে, সেইটাও তারা একটা পর্যায়ে শেষ করবেন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, আমরাও উদ্যোগ নিয়েছি, আলাপ আলোচনা করছি। তো এইসব আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা ন্যূনতম ঐকমত্য তৈরি হবে, যেখানে দ্বিমত থাকবে সেগুলো নিয়ে জনগণের কাছে আমরা যাব, এবং জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে সেইগুলো বাস্তবায়ন করার একটা অধিকার পাবে। এই গণতান্ত্রিক উত্তরণটা ফ্যাসিলিটেট করার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই মিলে সেইটাকে সমর্থন দিয়েছি। কাজেই প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে কার্যক্রম, তার মধ্যে তো একটা মোটামুটি ধারণা আছে, যেটা রাজনৈতিক দলগুলোর অনেকের দিক থেকেই বলা হয়েছে যে আরও সুনির্দিষ্ট টাইমলাইনটা চাই। নির্বাচনের তো একটা প্রস্তুতির ব্যাপার থাকে। ডিসেম্বর ইলেকশন হলে একরকম প্রস্তুতি, ফেব্রুয়ারিতে হলে একরকম প্রস্তুতি, মার্চে হলে, মেতে গিয়ে হলে একরকম প্রস্তুতি। কিন্তু যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে আমি যতটা জানি কোট আনকোট যেটা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে যে একটা কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মানুষ তো এখনই অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না। মানে এটা যদি মনে হয় যে ডিসেম্বরে কি দেরি হয়ে যাচ্ছে কিনা নির্বাচনের, কিংবা ওনার টাইমলাইনটা কি অনেক দেরি হয়ে যাচ্ছে কিনা, সেই প্রসঙ্গে যে জনগণ কালকেই নির্বাচন চাচ্ছে অথবা এখনই নির্বাচনের তফসিল ঘোষণা করেন, কথাটা টোন সেই রকম একটা পরিপ্রেক্ষিত থেকে হয়তো এটার উত্তরে আপনি তো রাজনীতি করেন, সাধারণভাবে এটা স্ববিরোধী কথা হবে যদি আমি একটা টাইমলাইন ডিক্লেয়ার করি, আবার একই সাথে বলি মানুষ এটা চাচ্ছে না। তা আমি যদি দুটোকে মনে করি যে আমি নির্বাচন যোগ করতে চাই, আপনি তো রাজনীতি করেন, গণমানুষের সাথে রাজনীতি করেন, আপনারা মানুষের সাথে মেশেন। আপনার কি মনে হয় মানুষ কি নির্বাচন চাচ্ছে না এখনই, বা চলে যেতে? মানুষ সংস্কার চায়, মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচনও চায়, এবং সেইটা যতটুকু যৌক্তিক সময় এবং সবাই মিলে একসাথে আমরা করতে পারি, সেই উত্তরণটা মানুষ দেখতে চায়। কিন্তু আবার এই প্রসঙ্গে এখন এখানে যে দ্বিমতগুলো আছে, মত পার্থক্যের জায়গাগুলো, সেগুলোকে আমরা সর্বনিম্নভাবে নিয়ে আসতে চাইব। এখন বিচারের প্রশ্নে তো ধরেন আমরা সবাই একমত, এবং ন্যায় বিচার যেমন রাষ্ট্রের জন্য প্রয়োজন, তেমনি জনগণের যে বিরাট অভিজ্ঞতা একটা, সেখান থেকে একটা নতুন যাত্রার জন্য ন্যায় বিচারটা খুব জরুরি। মানুষের যে ট্রমা, ক্ষতর অভিজ্ঞতা হয়েছে, যে রক্তের উপর দিয়ে আমাদের যেতে হয়েছে, সেটা থেকে বেরোতে গেলেও মানুষের এই বিচারটা খুব জরুরি। তার বিচার হবে, তারপরে ধরেন সংস্কারের প্রশ্নে আমরা এগিয়ে যাচ্ছি অলরেডি, এবং সেখানে একটা ঐকমত্য তৈরি হবে, আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারবো, এবং সেই সনদ আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তারপরে একটা নির্বাচনের তারিখ মনে হয় কিনা সংস্কারটা। দেখুন, এটা নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে অনুভব করতে পারেন। আমাদের বিবেচনা এখনো যে টাইমলাইন আছে, আমরা এটাকে খুব মনে করি না, কিন্তু অনেকে মনে করেন এক মাসের মধ্যে কিন্তু সংস্কার সম্ভব, এরকম না। আমরা মনে করি যে 15 জুলাই যে জায়গার সময়টা নির্ধারণ করা হয়েছে, সেই সময়টা আমাদের কাজে লাগানো উচিত। কারণ এখনও অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো নিয়ে আরও কিছু আলাপ আলোচনার সুযোগ আছে, এবং আমরা যদি রাজনৈতিক আলাপ আলোচনা করি পরস্পরের সাথে, অফিসিয়াল আনঅফিসিয়াল, সেখানে আমাদের চেষ্টা করা দরকার যে সর্বাপেক্ষা ঐকমত্য কোথায় কোথায় আরও হওয়া সম্ভব, যেটা শেষ পর্যন্ত হবেই না, যেখানে 15 জুলাইয়ের পরে আমরা ঠিক হয়ে যাব যে কতগুলো বিষয়ে ঐকমত্য হলাম, কত 15 জুলাই থেকে আপনি যদি আর্লিয়েস্ট টাইমও ধরেন ডিসেম্বর,
সেটা আমরা মনে করি যে যথেষ্ট সম্ভব। কেননা সংস্কারের দুটো অংশ আছে, একটা অংশ হচ্ছে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট, আরেকটা অংশ হচ্ছে প্রশাসনিক এবং বিভিন্ন জায়গায়। প্রশাসনিক এবং বিভিন্ন মানে অন্যান্য যে সংস্কারগুলো সেগুলো কিন্তু যেগুলো ঐকমত্য হচ্ছে সেটা সরকার নির্বাহী আদেশই করে ফেলতে পারে। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলো নির্বাচনের পরে হবে। কাজেই 15ই জুলাই থেকে আপনি সরকার ঐকমত্যের অংশ প্রশাসনিক অংশটা নির্বাহী আদেশ দিয়ে তারা করে ফেলতে পারেন। এরপরে থাকে ইলেকশনে যদি তফসিল ঘোষণা করা হয় সেটার জন্য সাধারণত 3 মাস সময় নেওয়া হয়। ইভেন ডিসেম্বরে হলেও ডিসেম্বর, নভেম্বর, অক্টোবরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করলেই সেটা সম্ভব হচ্ছে। ফলে 15ই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যথেষ্ট সময়। সো এখন যদি এই প্রক্রিয়ার বাইরেও আরও বাড়তি সময়ের প্রয়োজন সরকার মনে করে, তাহলে সরকার একটা নিশ্চয়ই যৌক্তিক ব্যাখ্যা দেবে যে কেন তাদের সময় বেশি লাগছে, এবং তখন সেটা আমরা তখন বিবেচনার জায়গায় করব। বাট উইদিন দি টাইম লাইন, মানে ডিক্লেয়ার্ড টাইম লাইন, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বারবার করেছেন যে এই টাইম লাইনের মধ্যেই তিনি পুরো প্রক্রিয়াটা দেখছেন। ফলে সেইটা থেকে বদল করার কিংবা অন্য কিছু চিন্তা করার তো কোনো মানে আমরা বাস্তব জায়গা দেখছি না। এই কারণে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নতুন কিছু বলেন নাই। ওই যে জনগণ এখন মানে তাদেরকে এখনই চলে যেতে বলছে না, এই কথাটা একটা এমন একটা প্রসঙ্গ জায়গা থেকে এসেছে। তিনি যা বলছেন উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যে অনেক মন্তব্য করেছেন যে উপদেষ্টারা কিন্তু নির্বাচন, ওইটা ব্যক্তিগত মন্তব্য হবে, কিন্তু এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে যখন বক্তব্য হয়েছে, মানে ইভেন বিএনপির মিটিং এর পরে যখন আবার সেটা রিইটারেট করা হয়েছে, তখন কিন্তু আরেক উপদেষ্টা যিনি ওইখানে ওই মিটিং এর পক্ষ থেকে মুখপাত্র হিসেবে এসেছেন ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু আবার ওইটা প্রফেসর ওই টাইমলাইনটাকে খুবই পরিষ্কার করে বলেছেন। কাজে আমাদের অমূল্য মানে চিন্তা আছে অনেকের, আমরা নিশ্চিত জানি যে সংশয় আছে বিভিন্ন দলের মধ্যে, মানুষের মধ্যে, কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে এখনো আমরা এই টাইমলাইনের ব্যত্যয় ঘটার কোনো জায়গা দেখছি না। টাইমলাইনের ব্যত্যয় ঘটার জায়গা দেখলে তখন আমরা আমাদের বক্তব্য দেব। কারণ হচ্ছে যে আমরা মনে করছি যে এখনো পর্যন্ত ইভেন আর্লিয়েস্ট ডিসেম্বর, যেটা ডিসেম্বরের নির্বাচনও তো তাদেরই ঘোষণা যে ডিসেম্বর থেকে এইটা, ডিসেম্বর তো একটা মানে একটা টাইম লাইন। সো ডিসেম্বরে কেন হবে না, এটা কেন জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মেতে, সেই জায়গাটা ধরুন তো একটা যৌক্তিক ব্যাখ্যা থাকবে। এখন সেই ব্যাখ্যার জায়গাটা আমরা গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, সেখানেও কিন্তু কনসেনসাস খুব গুরুত্বপূর্ণ। এবং এটাও আমাদের মনে রাখা দরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য ভেরি ফার্স্ট মিটিং থেকে 13ই আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে ওনার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। সেই বৈঠকে তিনি এইটা খুব পরিষ্কার করে বলেছেন, আমরাও বলেছি, আমরা প্রস্তাব দিচ্ছি যে যেহেতু এখানে কালেকটিভ অনেকেই, মানে এটা তার একক কোনো দল এখানে নির্ধারক না, এখানে বিভিন্ন রাজনৈতিক দল ছোট বড় তারা সবাই মিলে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, আত্মত্যাগ করেছে, একটা সরকারকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছে। আমাদের ছাত্র, শ্রমিক, জনতা, তরুণরা একটা অগ্রণী ভূমিকায় ছিল। এখন এই জায়গাতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানে সকলের মতামত কিন্তু মানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু সেক্ষেত্রে পদ্ধতিগত দিক থেকে কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি। আপনি যদি পদ্ধতিতে মানে একমত, মানে পদ্ধতিটা ঠিকঠাক মতো না হলে কিন্তু কেওয়াস লাগবে। আপনি এখানে কনসেনসাস ছাড়া এগোবেন কিভাবে? কারণ আপনি কারো একক মত চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। ফলে কনসেনসাসে এগোতে হবে। দ্বিমতের জায়গাগুলো জনগণ ঠিক করে দিবেন। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন তারই কিন্তু এখতিয়ার থাকে। এখন আমি যত সঠিক কর্মসূচি নিয়ে হাজির হই না কেন, আমাদের গণসংহতি আমরা মনে করি যে আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে সবচেয়ে ভালো কর্মসূচিটা আমরা দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে যদি জনগণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা না দেয়, তাহলে আমরা কি আমাদের পুরোটা বাস্তবায়ন করতে পারবো? আরেকটা রাস্তা আছে, জনগণকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম করে ক্ষমতা দখল করে, সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। হয় নির্বাচন।